আপনার ধ্বংস অনিবার্য। কিভাবে আপনি ধ্বংস হবেন? সুদের টাকা দিয়ে আপনি ফ্যাক্টরি করেছেন, তারপরে ইন্ডাস্ট্রিজ করেছেন, কারখানা করেছেন, আপনার কারখানায় আগুন লাগবে হঠাৎ করে। সুদের টাকা দিয়ে আপনি ঘর করেছেন, ঘরে আগুন লাগবে। সুদের টাকা দিয়ে শরীর গঠন করেছেন, শরীরে ক্যান্সার দেখা দিবে, আপনার শরীরে প্যারালাইসিস আক্রান্ত হবে। সুদের টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলি আপনি লালন পালন করছেন, ফ্যামিলির মধ্যে এমন অশান্তি আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিবেন, এই অশান্তির কারণে সংসার দুভাগ হয়ে যাবে, সংসার ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এটা কার ঘোষণা? বিশ্ব নবীর ঘোষণা, পবিত্র কোরআনের ঘোষণা। এই জন্যে সুদ থেকে ফিরে আসতে হবে। সুদী লেনদেন আজ থেকে তাওবা করতে হবে যে আর কখনো সুদী লেনদেনের সাথে জড়িত হব না। যদি আমরা ফিরে আসি, যদি আমরা তাওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপার্জন হোক সেটা ছোট, আল্লাহ পাক ভরপুর বরকত দান করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم للربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي زند فقط وحدت أفكار سبيل. أي زند فقط وحدت أفكار سبيل وحدته فناجس وإلهام بإلحاد وحدته فناجس وإلهام بإلحاد
আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জুমার নামাজে আসার বসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, হযরতে সাহাবায়ে কেরাম, হযরতে শুহাদায়ে কেরাম, ওনাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে আজকে জুমার আলোচনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা জুমায় আলোচনা করব সুদ সম্পর্কে, সুদের ভয়াবহতা, সুদের করুণ পরিণতি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে যে জিনিসগুলো চান তার মধ্যে একটা হচ্ছে হালাল খাদ্য, 2 নম্বর হচ্ছে হালাল উপার্জন। এটা আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মুমিন মুসলমানের কাছে আহ্বান করেন। হালাল উপার্জন প্রতিটি মুমিন মুসলিমের জন্যে, যদি সে মুমিন হয়ে থাকে, মুসলিম হয়ে থাকে, তাহলে হালাল উপার্জন তার জন্য অপরিহার্য, ফরজ। কারণ এক বিন্দু যদি হালাল উপার্জন থাকে তাহলে তার ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। এই হালাল উপার্জনের মধ্যে আমাদের জন্য সবচাইতে উত্তম উপার্জন হচ্ছে ব্যবসা, আর সবচাইতে নিকৃষ্টতম উপার্জন হচ্ছে সুদ। সুদ আর ব্যবসা এক নয়, দুটো ভিন্ন ভিন্ন। পবিত্র কোরআন যখন সুদকে হারাম করে তখন মক্কার সব কাফেররা বলতো ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আর ব্যবসা তো সুদের মতো। একই কথা, ব্যবসার মধ্যেও মুনাফা, লভ্যাংশ, লাভ আছে, সুদের মধ্যেও আছে, একই কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, দুটো এক নয়, ভিন্ন ভিন্ন। ব্যবসার মধ্যে উভয় পক্ষ লাভবান হয়, ক্রেতা বিক্রেতা, একজনে বিক্রি করে আরেকজনে দ্রব্য নেয়, উভয় পক্ষ লাভবান হয়। আর সুদের মধ্যে এক পক্ষ শুধু লাভবান হয়, যে সুদ দেয়। 2 নাম্বার, ব্যবসা এটি মানুষ কষ্টের মাধ্যমে উপার্জন করে, আর সুদ কষ্ট ছাড়া বসে বসে ইনকাম করে, উপার্জন করে। 3 নাম্বার, সুদ আর ব্যবসার মধ্যে উভয় পক্ষ আস্তে আস্তে উপরের দিকে উঠে, আর সুদের মধ্যে এক পক্ষ বড়লোক হতে থাকে আর এক পক্ষ গরিব, এতেই মিসকিন হয়ে যায়। সুদ মারাত্মক ভয়াবহ এক জিনিস। 4 নম্বর, ব্যবসার মধ্যে উভয় পক্ষে একটা বিনিময় থাকে। আমি আপনাকে একটা দ্রব্য দিচ্ছি, বিপরীতে আপনি আমাকে টাকা দিচ্ছেন, বিনিময়। কিন্তু সুদের মধ্যে বিনিময় নেই। আমি আপনাকে টাকা দিলাম 1000, আপনিও আমাকে টাকা দিবেন 1000। এখন যদি আপনি আমাকে 1200 টাকা দেন, এই 200 টাকা কিসের বিনিময়, কিসের পরিবর্তে? এটা সুদ। এই জন্যে ইসলাম ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম ঘোষণা করেছে।
এরপরও যারা সুদ খাবে, সুদী লেনদেনের সাথে যারা জড়িত হবে, তো পবিত্র কোরআন তাদের কি হবে সেই কথা বর্ণনা করছে সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তাদের 1 নম্বরের শাস্তি হবে, তারা পাগল হয়ে কিয়ামতের মাঠে উঠবে, পাগল হয়ে, উম্মাদ হয়ে। পবিত্র কোরআন বলছে, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس। আল্লাহ পাক বলেন, যারা সুদ খাবে, সুদী লেনদেনের সাথে যারা জড়িত থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা এমন ভাবে দণ্ডায়মান হবে, এমন ভাবে উঠবে। পবিত্র কোরআন বলছেন, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। শয়তান মানুষকে স্পর্শ করলে মানুষ যেমন পাগল হয়ে যায়, এমন পাগল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। সুদখোর কেন পাগল হয়ে কিয়ামতের ময়দানে উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। পবিত্র কোরআন বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ পাক বলেন, আমি বনি আদমকে, মানুষকে সম্মানিত করেছি। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কয়েকটা জিনিস দিয়েছেন যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো প্রাণীকে দেন নাই। 1 নম্বর আল আকলু। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন। এই আকল থাকার কারণে মানুষ সম্মানিত, আর এই আকল না থাকার কারণে গরু ছাগলের কোনো দাম নাই। এই আকল না থাকার কারণে পাগলের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকল আমি আল্লাহ মানুষকে দিয়েছি, গরু ছাগলকে দিই নাই, পাগলকে দিই নাই। অতএব যদি কোনো আকলমান ব্যক্তি, সুস্থ বিবেকবান ব্যক্তি সুদ খায়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেয়া আকলকে আমি আল্লাহ ছিনিয়ে দিব, আর কাল কিয়ামতের ময়দানে তাকে পাগল বানিয়ে দিব। নাউজুবিল্লাহ। আকল আল্লাহ পাক বলছেন, আকল দিয়েছি, গরু ছাগলকে দিই নাই, তোমাদেরকে দিয়েছি। এই আকল খরচ করে যদি সুদ খাও, তো আমার দেয়া আকল আমি আল্লাহ ছিনিয়ে দিব। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, পাগলের যেমন কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে সব মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে, এই পৃথিবীর জমিনে মানুষের কাছে যেমন পাগল মানুষের কোনো দাম নাই, কাল কিয়ামতের ময়দানে সুদখোর বান্দার কোনো দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে না, কোনো দাম থাকবে না। এজন্য আল্লাহ পাক বলেন, সুদ ছেড়ে দাও। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ পাক ধমক দিচ্ছেন, সুদ যদি কোনো মানুষ গ্রহণ করে, সুদ যদি খায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দেব, আর দান সদকা তোমরা যা করবা সেগুলোকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। সুদ আল্লাহ পাক ধ্বংস করে দেন। সুদখোরের শান্তি হয় না, তার ধ্বংস অনিবার্য। আল্লাহর নবী বলেন, যারা সুদ খায়, সুদী লেনদেনের সাথে যারা জড়িত হবে, আল্লাহর নবী বলেন, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইল্লা, সুদ খেতে খেতে তার অনেক ধন সম্পদ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত,
কান চোখ খোলা রেখে আমি নবীর কথা তোমরা শুনে রাখো, ইল্লা কানা আকিবাতু আমরিহি ইল্লা, তার ইন্তেকালের এক মুহূর্ত আগে হলেও তার সব ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলেন আমি সুদকে ধ্বংস করে দিই। ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে একে অপরকে সুদ দাও, যেই ব্যক্তি সুদ গ্রহণ করে তার কাছে সুদের টাকা বেড়ে যায়, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ তার টাকা বাড়ায় না, বেড়ে না। আমি আল্লাহর কাছে তার টাকা কখনো বর্ধিত হয় না, তার টাকা ধ্বংসের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সুদ ছেড়ে দাও। এই পৃথিবীর জমিনে বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছেন, সুদ খাওয়ার কারণে যত হালাল প্রাণী হালাল খাবার ছিল, একমাত্র সুদ গ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সব হালাল খাদ্যগুলিকে হারাম করে দিয়েছেন। কোরআনুল কারীম বলছে ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহ ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা অপরাধের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের উপর সব হালাল খাদ্যকে হারাম করে দিয়েছিলাম। এক নম্বর অপরাধ, তারা মানুষের প্রতি জুলুম করত। দুই নম্বর অপরাধ, তারা মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দান করত। তিন নম্বর অপরাধ, তারা সুদ গ্রহণ করত, সুদ খেত। ওয়া আখযিহিমুর রিবা ওয়া ক্বাদরুহু আনহু ওয়া আকলিহিম। চার নম্বর অপরাধ, তারা অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। এই চারটা অপরাধ সুদ খাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপর সব হালাল খাদ্যকে হারাম বানিয়ে দিয়েছিলাম। সুদ হারাম, যেহেতু হারামই খাবে তো হালাল আর কি দরকার, হালাল সব খাদ্য আমি আল্লাহ বন্ধ করে দিলাম। নাউযুবিল্লাহ। পবিত্র কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদাররা তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে সুদ ছেড়ে দাও। মক্কার জমিনে দুইটা গোত্র ছিল, বনু সাকিফ আর বনু মাখজুম, দুইটা গোত্র। এখন যেমন আমরা সমাজে মানুষকে পরিচিত করে আমরা অমুক সমাজ, অমুকেরা তমুক সমাজ, আগে আরবে সমাজ ছিল না, প্রথা ছিল গোত্র, অমুক গোত্র তমুক গোত্র। দুইটা গোত্র, একটা বনু সাকিফ একটা বনু মাখজুম, দুটাই ছিল সুদখোর। এই দুই গোত্র একসাথে আল্লাহ রাসূলের কাছে এসে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার আগে তাদের মধ্যে সুদি লেনদেন ছিল। এখন যেহেতু মুসলমান হয়ে গেলেন, এখন বনু মাখজুম বনু সাকিফ গোত্র, বনু সাকিফ গোত্র বনু মাখজুম গোত্রের কাছে ওই ইসলাম গ্রহণের আগে সুদের যে টাকা পেত ওই টাকা দাবি করেছে, ওই সুদের টাকাটা দিয়ে দেন। তখন তারা বলল আগে ছিলাম অমুসলিম, এখন মুসলিম, এখন কোন সুদি কারবারের সাথে আমরা জড়িত হব না। তখন আল্লাহ রাসূলের কাছে তারা বিচার নিয়ে আসলো যে বনু সাকিফ গোত্র আমাদের কাছে আগের সুদের টাকা চায়। তখন পবিত্র কোরআনের আয়াত নাজিল হয়। আয়াত যখন নাজিল হয় তখন বনু সাকিফ গোত্র তারা তওবা করেছে যে আমাদের ভুল হয়ে গেছে,
আর কখনো আমরা সুদের সাথে জড়িত হব না। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ঈমানদাররা, এক আল্লাহকে যদি তোমরা ভয় করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে সুদ ছেড়ে দাও, তাহলে তোমরা সুদ ছেড়ে দাও। যদি তোমরা সুদ না ছাড়ো, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদ না ছেড়ে দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। মানুষের সব শ্বাস প্রশ্বাস আল্লাহ পাকের দেয়া। আল্লাহ পাক যদি মানুষের শ্বাস বন্ধ করে দেন, সে মানুষটা পৃথিবীর জমিনে আর জীবিত থাকে না, সে ইন্তেকাল করে। মরণশীল মানুষ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করবে? এজন্য হাদিসের মধ্যে এসেছে, যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে তাদেরকে ফেরেশতারা বলবে, খুদ বিসিলাহিকা, হে আল্লাহর বান্দা, তরবারি নাও। সে ডাক দিয়া বলবে, তরবারি কেন নিব? ফেরেশতারা ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে যেহেতু তুমি সুদ খেয়েছ, ওই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, অতএব তোর তরবারি নাও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ। সুদ বড় ভয়াবহ মারাত্মক এক ব্যাধি। এটি মানুষকে ধ্বংস করে দেয়, পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়, এটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। এই সুদ মারাত্মক এক অপরাধ। আল্লাহর রাসূল বলেন, লিররিবা সাবউনা জুসআন, যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে তার ৭০টা গুনাহ হবে। কয়টা? ৭০টা গুনাহ হবে। নবী বলেন, একদম সর্বনিম্ন গুনাহ আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, মানুষ তার মাকে বিবাহ করলে যে পরিমাণ গুনাহ যেই ব্যক্তি সুদ খাবে তার চাইতেও বেশি গুনাহ হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কেন জেনার সাথে, মায়ের বিবাহের সাথে কেন আল্লাহর নবী সুদের তাসবিহ দিয়েছেন? কিতাবের মধ্যে লেখে, এই পৃথিবীর জমিনে মানুষ যতই খারাপ হোক, মা তার কাছে সবচাইতে বেশি সম্মানিত। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমার সম্মানিত মা এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি সম্মানিত। যদি সুদ খাও, এই সম্মানিত মায়ের সাথে অন্যায় অশ্লীল কাজ করলে যেই গুনাহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে ভয়াবহ মারাত্মক গুনাহ তোমাকে দান করবে, তার চাইতে তোমার ভয়াবহ গুনাহ হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, 7টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকো। ইজতানিবু সাবআল মুবিকাত, নবী বলেন 7 জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, যে 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহ পাকের সাথে কখনো কাউকে শিরিক করবে না, অংশীদার স্থাপন করবে না। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, ওয়া ইন কুতিলতা আও হুরিকতা, উম্মত, যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, হত্যা করা হয়, এরপরও এক আল্লাহর সাথে কখনো কাউকে অংশীদার স্থাপন করবে না। 2 নাম্বার ওয়াসিহরু, জাদু করবে না, বা জাদু টোনা এগুলো নিজেও শিখবে না, কারোর জন্য এগুলো করবেও না। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। 4 নাম্বার নবী বলেন, ওয়া আকলুর রিবা, সুদ খাবে না। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ তোমরা ভক্ষণ করবে না। 6 নাম্বার ওয়া তাওয়াল্লি ইয়াউমুস সাহফি, যুদ্ধের ময়দান থেকে তোমরা পলায়ন করবে না। 7 নাম্বার ওয়া কাসুল মুহসানাত,
নেককার সতী নারীকে কখনো তোমরা অপবাদ দিবে না। এই 7টা কাজ তোমরা করবে না। এই 7 কাজ যদি কোনো মানুষ করে থাকে, এই পৃথিবীর জমিনেও সে ধ্বংস হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। এই 7টার মধ্যে একটা হলো সুদ, আকলুর রিবা, সুদ খাওয়া। আল্লাহর নবী ঘোষণা করেন, যদি কোনো মানুষ সুদ খায়, সুদী লেনদেনের সাথে জড়িত হয়ে যায়, তো আল্লাহর নবী ঘোষণা করেছেন, যদি কোনো মানুষ, যদি কোনো গ্রামবাসী, যদি কোনো ফ্যামিলি, যদি কোনো সংসারের মানুষ, যদি কোনো সমাজের মানুষ সুদী লেনদেনের সাথে জড়িত হয়ে যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন, ইদা যাহারার রিবা ওয়াজ জিনা, কোন সমাজে যদি সুদী লেনদেন বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়, আল্লাহর নবী বলেন, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। উম্মত, যে সমাজের মধ্যে, যেই সংসারে, যেই বাড়িতে সুদী লেনদেন বেড়ে যাবে, আল্লাহর নবী বলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে তারা উপর থেকে টেনে নিয়ে আসে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের আযাব কিভাবে আসে? আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যদি কোনো সম্প্রদায়, কোনো সমাজে মানুষ সুদ গ্রহণ করে, সুদী লেনদেনের সাথে জড়িত হয়ে যায়, ইল্লা উখিযু বিসানা, আল্লাহ নবী ঘোষণা করেন, উম্মত, যদি কোনো সংসারের মানুষ, সমাজের মানুষ সুদী লেনদেন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়াবহ আযাব, দুর্ভিক্ষ ওই সমাজের মধ্যে, ওই সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দেন। নাউযুবিল্লাহ। ওই সমাজে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ কিভাবে দেখা দেয়? কিতাবের মধ্যে আসছে, আগের মতো ফসল আর হবে না, আগের মতো আম গাছে আর আম ধরবে না, সমাজের মানুষগুলো আগের মতো আর চাকরি বাকরি উপার্জন করতে পারবে না, সমাজের মানুষগুলো বেকার হয়ে যাবে, সমাজের মানুষগুলো একে অপরকে আর সালাম দিবে না, একে অপরকে আর সম্মান করবে না, সমাজের মানুষগুলো একে অপরের সাথে অন্যায় অশ্লীল ভাষা ব্যবহার করবে, একে অপরের সাথে ঝগড়া করবে, একে অপরের সাথে বিবাদে লিপ্ত হবে। যদি কোনো সংসারের মানুষ সুদী লেনদেনের সাথে জড়িত হয়ে যায়, তো আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করে। নাউযুবিল্লাহ। ওই সংসারে আর শান্তি থাকে না, সুদ থেকে ফিরে আসতে হবে। এরপর আল্লাহর নবী মানুষকে জানায় দেন, উম্মত, সুদ থেকে বিরত থাকো। কিতাবের মধ্যে লেখে, ফজরের নামাজের পর আল্লাহর নবী সব সাহাবায়ে কেরামের দিকে ফিরলেন। ইমাম সাহেব ফজরের পরে মুক্তাদির দিকে ফিরে না, এইভাবে আল্লাহর নবী ফিরলেন। নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে দেখি 2জন ফেরেশতা এসে আমার এক হাত ধরলো, আরেক ফেরেশতা আমার আরেক হাত ধরলো। 2জন ফেরেশতা আমাকে নিয়ে গেল উপরে, তারা এবার আমাকে নিয়ে গেল জাহান্নামে। জাহান্নামে গিয়ে দেখি একটা মানুষ রক্তের নদীতে সাঁতরায়, মাঝখান থেকে সাঁতরাতে সাঁতরাতে কিনারে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বড় পাথর দিয়ে তাকে নিক্ষেপ করে। এই বড় পাথর যখন তাকে নিক্ষেপ করে, পাথরের আঘাতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে সে আবার মাঝখানে চলে যায়। আবার সাঁতরাতে সাঁতরাতে কিনারায় আসে, আবার ফেরেশতারা পাথর দিয়ে তাকে এইভাবে নিক্ষেপ করে, সে আবার মাঝখানে চলে যায়। এইভাবে চলতেই থাকে। বিশ্বনবী বললেন, হে ফেরেশতারা, এরা কারা? এদের কেন এই শাস্তি হচ্ছে? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা এই পৃথিবীর জমিনে সুদ খেত, সুদে লেনদেনের সাথে যারা জড়িত ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি চলমান থাকবে। নাউযুবিল্লাহ। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, ফেরেশতারা আমাকে ঊর্ধ্ব আকাশে নিয়ে গেল, এরপরে তারা আমাকে জাহান্নামে নিয়ে গেল।
জাহান্নামে যাওয়ার পর আমি দেখি জাহান্নামী মানুষ, অনেকগুলো মানুষ দেখা যায় যাদের পেটগুলি বড় বড় একটা ঘরের মতো, বড় ঘরের মতো যাদের পেট। আল্লাহর নবী বলেন খারিজুম আল হাইয়াত, আমি তাকিয়ে দেখি তাদের পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করে। পেট আর এতটুকু পেট না, পেটটা অনেক বড় ঘরের মতো। নবী বলেন মানহা উলাই, ফেরেশতারা এরা কারা যাদের পেট এত বড় হয়ে গেল, পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলে হা উলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা এই দুনিয়ার জমিনে সুদ খেত, সুদী লেনদেনের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য সুদের ভয়াবহতা বড় মারাত্মক। 2 পৃষ্ঠা লিখেছি আমি, 2 পৃষ্ঠা, অনেক বড় মারাত্মক। 1 পৃষ্ঠা এখনো শেষ করতে পারি নাই, এত ভয়াবহ সুদ। আল্লাহর নবী এক ঐতিহাসিক হাদিসে ঘোষণা করেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবী বলেন আমি তাদেরকে লানত করছি আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করে যারা সুদ দেয়, যারা সুদ গ্রহণ করে, যারা সুদী কারবারের লেনদেনে লিখে, আর যারা সুদী কারবারের সাক্ষী হয়। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহর রাসূল লানত করেন, আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন। নাউজুবিল্লাহ। সুদ ইসলামে হারাম, নিষিদ্ধ। কিয়ামতের 1 সেকেন্ড আগেও সুদ হালাল হবে না। কুকুর খাওয়া হালাল না হারাম? শুকর খাওয়া হালাল না হারাম? হারাম। মানুষ খায়? খায় না। কেন খায় না? হারাম, খাবে না। এই কুকুরের চাইতেও নিকৃষ্ট হচ্ছে সুদ। মানুষ হালাল জিনিস খায় কিন্তু কুকুর খায় না, কারণ এটা হারাম। তো বিপরীতে মানুষ হালাল উপার্জন করে আবার হারাম উপার্জন করে, শুধু খায়। সুদ খাওয়া কুকুর খাওয়ার চাইতে নিকৃষ্ট, শুকুর খাওয়ার চাইতেও নিকৃষ্ট। ভয়াবহ মারাত্মক গুনাহ পবিত্র কোরআনে এসেছে। এই জন্যে সুদ খাওয়া যাবে না। তো মানুষ বলবে তাহলে আমরা কি করব? তো পবিত্র কোরআন বলে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদ ছেড়ে দিয়ে তোমরা ব্যবসা করো। কি করো? ব্যবসা করো। সুদে লেনদেন করবে না। ব্যবসা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। হাদিস আল্লাহর নবী বলেন, এক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন উপার্জন পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম? আল্লাহর নবী বলেন, ইদা কাসাবার রাজুলু বিয়াদিহি, মানুষ নিজ হাতে যেটা কামাই করে, উপার্জন করে, সেটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ। সুদ কি নিজ হাতে কামাই করে? আরেকজনের রক্ত চষে সুদ। সাহাবায়ে কেরাম, এক গরীব সাহাবী আল্লাহ রসুলের সামনে দিয়ে এভাবে হাঁটতেছেন। নবীজি সাহাবীকে দেখে বললেন, সাহাবী, তোমার পারিবারিক আর্থিক অবস্থা অনেক খারাপ, যাও মদিনার অমুক সাহাবীর সাথে আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তার সাথে থাকো, সে তোমাকে খাবার দাবার দিবে। সাহাবী মদিনার সাহাবীর কাছে গেলেন, গিয়ে মদিনার সাহাবীকে বললেন, আমার তো আর্থিক অবস্থা অনেক খারাপ। মদিনার সাহাবী তখন ওই মক্কার সাহাবীকে বললেন, অসুবিধা নেই, আমার অনেক সম্পদ, অনেক জায়গা জমি, যাও আমার সব সম্পদ আমি 2 ভাগ করে দিলাম, 1 ভাগ তুমি নিয়ে নাও আর 1 ভাগ আমি গ্রহণ করব। মক্কার সাহাবী বললেন, না, এটা আমি করব না, এটা আমি নিব না। বলে, তাহলে তুমি কি নিবে? বলে, আমি তোমার ওই জায়গা, ওই সম্পদ আমি নিব না, তুমি আমাকে কিছু টাকা দাও, ওই টাকা দিয়ে আমি ব্যবসা করব। কি করব? ব্যবসা করব। তখন মদিনার সাহাবী তাকে কিছু টাকা ধার দিলেন, আর সে ওই টাকা দিয়ে ব্যবসা করলো। 1 মাসের মাথায় জাঁকজমক জামা পরে আল্লাহর হাবিবের সামনে দিয়ে যায়। নবীজি বললেন, কি ব্যাপার? 1 মাস আগে তোমার যে অবস্থা ছিল
গরিব ছিলে, এখন তোমার এত পরিবর্তন কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করেছি। কি করেছি? ব্যবসা করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যবসায় অনেক বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। সৎ আমানতদার ব্যবসায়ী, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে আর শহীদদের সাথে। সুবহানাল্লাহ। এই জন্য সুদের জন্য আল্লাহ পাক কেন ভালোভাবে পাকড়াও করবেন? এই জন্য করবেন যে আল্লাহ পাক মানুষকে বলেছেন সুদ ছেড়ে দিয়ে ব্যবসা করো। বিপরীত অপশন, বিকল্প আল্লাহ পাক বলে দিয়েছেন। এরপরও যদি মানুষ সুদী লেনদেন না ছাড়ে, কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে পাকড়াও করবেন। আপনি সুদের টাকা দিয়ে আপনি ব্যবসা করছেন, সুদের টাকা দিয়ে আপনি গাড়ি কিনছেন, বাড়ি করতেছেন, একটু তো ভয় থাকা দরকার, যে কোনো মুহূর্তে আপনার ইন্তেকাল হতে পারে। যেই সুদের টাকা দিয়ে আপনি গাড়ি কিনলেন, ওই গাড়ি অ্যাক্সিডেন্টে যদি আপনার ইন্তেকাল হয়, কি অবস্থা হবে আপনার? যেই সুদের টাকা দিয়ে আপনি বাড়ি কিনলেন, বাড়ি করলেন, ঘর বানালেন, এই বাড়িতে আপনি চিরকাল থাকবেন না। এই বাড়িতে যারা ভবিষ্যতে বসবাস করবে, তারাও আপনার গুনাহের অংশীদার হবে। আপনি সুদের টাকা দিয়ে ব্যবসা করলেন, এই ব্যবসা আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত করবে। এই জন্য সুদ ইসলামের ভয়াবহ মারাত্মক এক গুনাহ। হারাম যত বিষয় ইসলামে আছে, হারাম লিস্টের মধ্যে এক নাম্বার হচ্ছে সুদ। সুদ ইসলামে কখনো কিয়ামতের আগেও হালাল হবে না। এই জন্যে সুদ ছেড়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে অনেকগুলো হাদিস আমি লিখলাম, কোরআনের একাধিক আয়াত পড়ে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে মানুষকে সতর্ক করছেন, সুদ যাতে মানুষ না খায়। মুহতারাম হাজিরিন, এই জন্যে সুদ থেকে বিরত থাকতে হবে, সুদ থেকে ফিরে আসতে হবে। অনেক মুসলিম ভাই বলে যে সুদ থেকে তো বিরত থাকবো, কিন্তু থাকার তো কোনো উপায় নেই। বর্তমান ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা এমন পর্যায়ে জিলাপির প্যাচের মতো, আপনি যদি ছোটার জন্য চেষ্টা করেন, কোনো ক্যাপাসিটি নাই, কিভাবে থাকবে? তাদের ক্ষেত্রে কথা হচ্ছে, আপনি ব্যবসা করবেন, এখানে তো আর কোনো সমস্যা নেই, আছে। নিজ হাতে উপার্জন করবেন, এখানে কোনো সমস্যা নেই। তাহলে আপনি কেন সুদী লেনদেনের সাথে জড়িত হবেন? নিজ হাতে উপার্জন করেন, ব্যবসা করেন, বরকত দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আর যদি সুদী লেনদেনের সাথে আপনি জড়িত থাকেন, নবীর হাদিস অনুযায়ী আপনি ধ্বংস হবেন হবেন হবেন।